হ্যালো ভাবি, ভাইয়ের কাছে একটু ফোনটা দাও তো। কেন, কিছু হয়েছে তোমার? কণ্ঠটা কেমন অন্যরকম লাগছে। আরে ভাবি, ভাইয়া থাকলে একটু তাড়াতাড়ি ভাইয়ের কাছে ফোনটা দাও না প্লিজ। ভাবি প্লিজ ভাইয়াকে ডাকো। হ্যাঁ ঠিক আছে, আমি ডাকছি। জাহিদ। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? বাথরুমে কি করছে? গিয়ে দেখি তো। জাহিদ তাড়াতাড়ি আসো, অপু কল দিয়েছে। ওকে মনে হচ্ছে অনেক চিন্তিত আর ও কান্না করছে। কি রে, এতক্ষণ ধরে বাথরুমে কি করছিস? তাড়াতাড়ি বের হ। আসছি। হ্যাঁ হ্যালো অপু। হ্যালো হ্যালো, কল কেটে দিল তো। জানি না, বেচারি কান্না করতেছিল, মনে হচ্ছে কিছু হয়েছে। একটা কাজ করি, ওর স্বামীকে কল করে দেখি কোনো বিপদ হলো নাকি। আরে তুমি তো কল ধরছে না, একটা কাজ করি, অপুকে আবার কল করি। আরে অপু তো কল ধরছে না। অপু যেভাবে কথা বললো মনে হলো কিছু হয়েছে। আচ্ছা এক কাজ করি, আমরা ওখানে গিয়ে দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ তাহলে চলো, আসো। কি ব্যাপার, তোর বাথরুমে এত দেরি হলো কেন? কাপড় ধুচ্ছিলাম। তোকে কতবার বলবো, যা কাজ থাকবে সব রাতে করবি, আর যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ আমার সেবা করবি। যা আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আয়, যা। কি এসব কি হচ্ছে? আমার হাতে অনেক ব্যথা করছে, তাই একটু শক্ত করে কাপড়টা বেঁধে নিচ্ছি। নাটক করিস আমার সামনে? আমি সব বুঝি, সব জানি। এই সব শুধু তুই লোক দেখানোর জন্য করছিস, তাই না? এই সব ড্রামা এখানে চলবে না। একে তো এক একটা কাজ ঠিকঠাক মতো করতে পারিস না, আবার নাটক করিস সবাইকে দেখাতে চাস যে তোর সামনে তোর উপরে কত অত্যাচার করে। এই সব নাটক যদি আর একবার দেখেছি না, চলে তোর মুখ ভেঙে দেবো। দাও, থামো। ভাইয়া ভাবি তোমরা এসেছো? আজকে বুঝতে পারলাম অপু আমাদের থেকে কি লুকায়, আমাদের সাথে কেন দেখা করতে আসে না। এতদিন ধরে মুখ বুঝে এই অমানুষ স্বামীটার সব দোষ লুকিয়ে রাখতো, যে কিনা অমানুষের মতো এভাবে মারধর করে। তুহিন, তোমার কি একটু লজ্জা করে না নিজের স্ত্রীর উপর এভাবে হাত তুলতে? আমরা তোমার কথায় তোমার সাথে উপর বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে, আর তখন তোমার চাকরি হচ্ছিল না। তারপরেও ওকে তোমার হাতে তুলে দিয়েছিলাম যে তুমি একটা ভালো ছেলে, আমার বোনটাকে সুখী রাখবে, চাকরি একদিন একদিন হয়ে যাবে। আমরা যদি এগুলো আগে জানতাম না, তাহলে ওকে তোমার ধারে কাছেও আসতে দিতাম না। দেখো কি অবস্থা করেছো, আমার বোনের হাতটা ভেঙে দিয়েছো। একে তো ইচ্ছে করছে এখানেই পুঁতে দিই। থামো জাহিদ, তুমি চুপ করো, পুলিশকে কল দাও, তারপরে বুঝতে পারবে মজা কি, তখনও উচিত শিক্ষা হবে। পুলিশ? না না ভাইয়া, আমাকে একটা সুযোগ দিন, শেষ সুযোগ। আমি আর ওপর গায়ে হাত তুলবো না, শুধু বকা দেবো। প্লিজ কসম, আমি আর কখনো ওর গায়ে হাত তুলবো না। এই তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস যে তোর মতো মানুষকে আমরা আবার সুযোগ দেবো? খুব তাড়াতাড়ি আমার বোনের থেকে তোকে ডিভোর্স করে দেবো। আর বোন, তুই কোনো চিন্তা করিস না, এই অমানুষটা তোর কিছুই করতে পারবে না। শোন, একটা কথা মনে রাখিস, সবচেয়ে বড় কাপুরুষ সে যে তার বইয়ের গায়ে হাত তোলে। সামিয়া,